সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন বিবেকের কাছে প্রশ্নে। আমরা আমাদের একটি পর্বে দেখিয়েছিলাম মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ফোর্টনগর এলাকার মৃত গিয়াসউদ্দিনের জমির বিরোধ নিয়ে একটি প্রতিবেদন। মৃত গিয়াসউদ্দিনের জমির পাশে সরকারি জমি থাকায় সেখানকার স্থানীয় ভূমি অফিসের নায়েব সেটি দখলে নেয়ার পায়তারা করছিলেন এবং সেই ঘটনার দিন যখন সেই জমি নিয়ে বিরোধ শুরু হয় ভূমি অফিসের সাথে, সেই ঘটনাস্থলেই মারা গিয়েছিলেন গিয়াসউদ্দিন। আর তারপরে ঘটনা মোড় নিতে থাকে অন্যদিকে। তাহলে চলুন আমরা সেদিন কি দেখিয়েছিলাম সেই ঘটনা আবার একটু দেখে আসি। কিছু পথের নেই কোনো শেষ, নেই কোনো সীমানা। ঠিক নদীর মতো যেমন অবিরত ছুটে চলা তার আপন ঠিকানার খোঁজে, সেই একইভাবে এটিএন বাংলার ঈগল টিম ছুটে চলে দেশের এই প্রান্ত থেকে সে প্রান্তে সত্যের সন্ধানে, প্রতিদিন প্রতি মুহূর্ত। বিবেকের কাছে প্রশ্ন 2022 সালে আমরা সেই ভূমিহীন মানুষের বুকে জমানো কান্না, বেদনা, কষ্টের গল্প প্রচার করেছিলাম। আমার বাড়ি ফেরত দে। এবং তা প্রচারের পর নড়ে চড়ে বসে স্থানীয় প্রশাসন। আসে কিছু পরিবর্তন, আসে হাইকোর্টের আদেশ। উপকার ভোগ করেন ভুক্তভোগী পরিবারের লোকেরা। আমাদের আজকের পর্বটি সাজানো হয়েছে সেই 3 মাস আগে প্রচারিত অনুষ্ঠানের পরবর্তী ফলো আপ আয়োজন নিয়ে। চলুন দর্শক, সেই পর্বের কিছু অংশ দেখে আসি। নিপীড়িত মানুষের নীল কষ্টের করুণ কান্না। ধলেশ্বরী নদীর কোল ঘেঁষে ছবির মতো যে গ্রাম, তার নাম যোগ। আর অনেক নায়ব আইছে, অনেক নায়ব আমাকে ধরলাইনি, অনেক নায়ব আইছে, অনেক নায়ব গেছে। তাদের মতো ভালো লোক ছিল না, তারা কারো ক্ষতি করে নাই। ও ক্ষতিকর, এ ভাইরাস। এ নায়ব এটি সময় দেয় নাই, পরে 10 লক্ষ টাকার মালামাল সম্পদ লুটতরাজ করে নিয়ে গেল। গিয়াসউদ্দিন পরিবার নিয়ে বসবাস করতে থাকেন। উক্ত জায়গায় একটু বাড়তি আয়ের আশায় করেছিলেন দোকান, যে দোকানের ভাড়ায় বেশ স্বাচ্ছন্দ্যে চলছিল গিয়াসউদ্দিনের সোনার সংসার। গিয়াসউদ্দিন উক্ত 6% খারিজ, খাজনা সহ সকল নিয়ম মেনেই বসবাস করছিলেন। 28 ডিসেম্বর 2018 সিংগাইর ভূমি অফিস থেকে গিয়াসউদ্দিনকে একটি নোটিশ পাঠানো হয়, যেখানে বলা হয় অবৈধ অবস্থানের জন্য তাকে 7 দিনের মধ্যে বাড়িঘর ছেড়ে দিতে হবে। উনি আমাকে বললো যে আপনি যে মামলা করছেন, আপনার কত টাকা গেছে? আমি কি আপনি কত টাকা গেছে? আমি যা পারছি তাই দিয়ে আমি মামলা করছি। আপনার ফাঁকি টাকা ভাঙেন, আমাদের তো টাকা দেন নাই, আপনার বাড়ি ভাঙবো। কোর্টে মামলা করায় এবার খেপে গেলেন ধল্লা ভূমি অফিসের নায়েব মশাই। 5 এপ্রিল 2022 সিংগাইর ভূমি অফিস থেকে পুলিশ প্রশাসন সহ এসি ল্যান্ড ও নায়েব এসে হাজির হন গিয়াসউদ্দিনের নিজস্ব 6% স্থাপিত স্থাপনা উচ্ছেদের জন্য। জিনিসপত্র 10 মিনিটের মধ্যে সরা নেবেন, অনাথায় ভেঙে দেওয়া হবে। টিন কাঠ যা কিছু আসলো সব নাইব শহীদুল ইসলাম বিক্রি করে ফেলেছে। তারপর আমার স্বামী অনেক অনুরোধ এবং পরে কয়েকদিন সময় চেয়েও যখন সরকারি কর্মকর্তাদের মনের পাথর গলাতে ব্যর্থ হলে গিয়াসউদ্দিন ওই মুহূর্তে ওইখানেই স্ট্রোক করেন এবং শোক সইতে না পেরে মৃত্যুবরণ করেন। একদিকে বাড়িঘর সহ সকল কিছু হারানো, অন্যদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম গিয়াসউদ্দিনের অনুপস্থিতিতে পানোয়ারার জীবন যেন হারিয়ে যায় দারিদ্রতার কষ্টের সাগরে। গিয়াসের ছোট ছেলে যে পড়াশোনা করত ইঞ্জিনিয়ারিংয়ে, তার ভবিষ্যৎও আজ অন্ধকারে হারিয়ে গেছে। নিজের কোলে বাবার মৃত্যু দেখে নিজেও স্ট্রোক করে আজ সে অসুস্থ। চোখের সামনে মা অনেক কান্নাকাটি করে, বড় ভাই কান্নাকাটি করে।
না আমি কখনো। মানে ছোটো থেকে অনেক আদরে পড়ে দিত, হঠাৎ করে অনেক কষ্ট পাইছি মনের ভেতরে। কি বলবো, আমার কিছু বলার নাই। তো আমি একটা জিনিস বলবো যে সুষ্ঠু জিনিস নেই বেঁচে চাই আমরা। বাবা চলে গেছে, বাবার তরফ ফিরে পাবো না। বাবার স্বপ্ন ছিল এখানে বাড়ি করে থাকবো, আমাদের দুই ভাই নিয়ে মারি নিয়ে থাকবো, সুখে সংসার করবো। সেটা তো আর কবলে নেই। যখন এখানে আমাদের দোকান ভাঙাচোর করতেছে তখন আমার কোলে আমার বাবা ডলে পরে। এগুলো আমাদের চোখের সামনে হয়েছে, সহ্য করতে পারিনি তখন। ছোট বয়সে এত কষ্ট আমি কখনো ভাবতে পারিনি। চোখের সামনে বাবা মরে যাবো এটাও কখনো ভাবতে পারিনি। এক সমুদ্র কান্নার জল দিয়েও কি এই কষ্ট বুঝবে? এটা কখনো চোখের জলে মিশবে না। কষ্ট সারা জীবন থেকে যাইব আমার। বাবা হারানোর কষ্ট কি আর এই কান্না দিয়ে মুছবো? যার যায় সেই বোঝে কষ্টের অনুভূতি, ক্ষমতার দাপট আর পেশি শক্তি সে অনুভূতি বুঝবে কি করে? অনেক বড় যন্ত্রণা নিয়ে তারপরে সে দুনিয়া থেকে চলে গেছে। এই বাড়ির জন্য আমি আমার স্বামী হারাইছি, আমার দুটি সন্তান, তার বাবাকে হারিয়েছি। আমি কি আর আমার স্বামীকে ফেরত পাবো? আমি তো আমার স্বামীর ফেরত পাবো না স্যার। আমি শহীদুলের বিচার চাই। আমার দুটি সন্তান বাবাকে হারিয়ে ফেলছে, সে আর কোনো দিন এই জায়গা দেখতে আসবে না, আমাদের মাঝে আর ফিরে আসবে না স্যার। আমরা এখন ভাড়া আছি দুটি সন্তানকে নিয়ে। ওরা দুই ভাই এখন গার্মেন্টসে চাকরি করে, আমি সেলাই কাজ করে নিয়ে আমাদের সংসার চলতেছে। আমি তো স্বামী হারাইছি, আমি তো স্বামী ফেরত পাবো না। আমি সরকারের কাছে আমার বাড়ি ফেরত চাই, যেখানে ছিল সেখানে আমার বাড়ি ফেরত চাই। এক জীবনে আমাদের আয়ুষ্কাল কত? 40, 50 কিংবা 70, অথবা তার চেয়ে কিঞ্চিত বেশি? তার বেশি নিশ্চয়ই নয়। অথচ জীবনের এই দোলাচলে আমাদের কত চাহিদা, বৃত্ত, বৈভব আর প্রতিপত্তি যখন আমাদের মানবতাকে অন্ধ করে দেয়, আর ভূমি অফিসের কতিপয় অসাধু কর্মচারীরা অবতীর্ণ হয় রক্ষক থেকে ভক্ষকের রূপে গিয়াসউদ্দিনের পরিবারে, তখন এই পরলোকে বসে বিদ্রূপে পরিহাস করে গিয়াসউদ্দিনের অতৃপ্ত আত্মা।
হাইকোর্টের নিষেধাজ্ঞার পর স্থানীয় ভূমি অফিসের নায়েব নিজে স্বেচ্ছায় মৃত গিয়াসউদ্দিনের স্ত্রীর সাথে কথা বলেন এবং তিনি জানান এই ভূমির দখল তারা নেবেন না। আর কি বলেছিলেন মৃত গিয়াসউদ্দিনের স্ত্রীর সাথে সে কথাই জানবো এবার। আমাদের অনুষ্ঠান প্রচারের পর আপনি আপনার ন্যায্য অধিকার এবং জমির জন্য আপনি মামলা করেছিলেন এবং হাইকোর্ট পর্যন্ত আপনি গিয়েছিলেন। হঠাৎ করে নায়েব কেন এভাবে এলো আসলে? কেন আসছে এখানে নাইব আমার জায়গা বুঝে দেওয়ার আগেই 2টা ঘরের কাজ আরম্ভ করছিল। করার পরে তখন আমি কই কি হাইকোর্টে ঠিক আমার স্ট্যাটাস নিষেধাজ্ঞা দিছে। নিষেধাজ্ঞা দেওয়ার পর আমি কাগজ হাতে তখন পাইনি। পরে আমি ঢাকা খোঁজ নিয়ে ওই কাগজ আমি কুরিয়ান সার্ভিস আমি মানিকগঞ্জ আনার পরে তারপরে আমি ওই কাগজ নাইব টিওনোর ডিসির কাছে পৌঁছানোর পরে তখন তারপরে আমার এসে জায়গা মৌখিকভাবে মাইপে দিয়ে গেছে, কিন্তু কোনো কাগজে কোনো ডকুমেন্টস নিয়ে আমার দেয় নাই। খালি শুধু বলছে যে না আপনাদের জায়গা বুঝাই দিলাম, আপনারা বুঝে পাইছেন। আমরা বলছি জি। তখন বাড়ি ঘর ছিল, আমার জায়গা ছিল, ঘর ছিল, অনেক কিছু ছিল, দোকান ছিল, আসবাবপত্র সব কিছু আমার নষ্ট হয়ে গেছে। কিছুই তো আমি ধরতে পারিনি, নেওয়ার মতো আমার কিছু ছিল না। তো এখন জায়গা বুঝিয়ে দিছে, আমি তো জায়গায় যাইতে পারতেছি না। আমার তো আর ওই রকম আর্থিক নাই, অবস্থা নাই, বাড়ি ঘর করুম, ভাড়া আছি, ছেলেরা গার্মেন্টসে চাকরি করে। এই টাকা দিয়ে তো আমি বাড়ি ঘর করতে পারতেছি না। মাটি যে আসলো, মাটি নাই, মাটিও যদি থাকতো তারপরও ছেলে সন্তান নিয়ে হয়তো টিন দিয়ে যদি ছোটো করে একটা রুম উঠতে পারতাম তাও থাকতে পারতাম। সে মাটিটাও তো নাই, আমি এখন কোথায় ঘর তুলবো? আর কোনো ডকুমেন্টস নিয়েও আমাকে দেয় নাই। আমি যদি ঘর তুলতে যাই আবার যদি আমার এরকম বিপদ আসে তখন আমি কোথায় যাব? আমি স্থায়ী সমাধান চাচ্ছি, আমি যাতে ঘর ওঠার মতো আমার ওরকম তৌফিক নাই। সরকার কাছে আমার আবেদন, আমার হয়তো কাজ জায়গা বুঝে এরকমভাবে দিক ডকুমেন্টস, আর যাতে আমি ঘর তুলতে পারি ওরকম আর একটা ব্যবস্থা করে দিক। মৃত গিয়াসউদ্দিনের বড় ছেলে পলাশ লেখাপড়া ছেড়ে এখন কাজ করছেন একটি পোশাক কারখানায়। আমরা জানবো তার কাছে বাকি গল্প। আপনি আপনার পরিবারের বড় সন্তান এবং আপনাদের পরিবারের উপর থেকে একটা বড় রকমের বিপর্যয় হয়ে গেছে। আমরা এটিএন বাংলা সেই বিপর্যয়ের গল্প সারা বিশ্বের মানুষকে দেখিয়েছি। এখন চাচ্ছেন কি আপনারা? এখন আমরা ক্ষতিপূরণ চাচ্ছি। এখন আমাদের এখানে তো সব কিছুই ছিল, দোকান, বাড়ি, ঘর, গাছগাছালি, অনেক কিছুই ছিল। হ্যাঁ, ভিটা মাটি ছিল, সব কিছু। এখন তো কিছুই নাই। আর আমরা এখন তো একদম নিঃস্ব, অসহায়। আমি গার্মেন্টসে চাকরি করি, তো ভাড়া থাকতেছি, তো মাসে যে যতটুকু আয় এতটুকু দিয়ে কিছুই হয় না। তো এমতো অবস্থা, এখানে মাটি তোলার মতো বা ঘর তোলার মতো সামর্থ্য আমাদের নেই। আর সরকার পক্ষ যেহেতু যে এইটা অবৈধভাবে করছে, তো এই ক্ষতিপূরণ তো তাদের দিতেই হবে। এটা আমার দাবি তাদের কাছে। এখন আমি ক্ষতিপূরণ চাচ্ছি। আর নায়েব যে আমাদের জায়গাটা এলাকার কিছু মানুষের সমন্বয়ে ম্যাপে দিয়ে গেছে, যেহেতু মৌখিকভাবে দিয়ে গেছে, আমাদের লিখিত কোনো ডকুমেন্টস বা এরকম কোনো দেয় নাই। পরবর্তীতে সে কোনো আমাদের উপর হামলা করবে না বা কোনো দুর্নীতি করবে না, এর গ্যারান্টি কি? এই নায়েবের আগে যে নায়েব ছিল নুরুল ইসলাম, সে তো আমাদের এই কাগজপাতি করে দিছে বা সব কিছু ঠিকঠাক ছিল। পরবর্তী শহীদুল আসার পর এই অকারেন্সটা করলো। এখন ও মৌখিকভাবে বুঝাই দিয়ে গেলো, পরবর্তীতে কোনো নায়েব আসলো, সে যদি আবার এটা রিপিট করলো, অন্য কিছু করলো। তার মানে আপনারা আপনাদের অধিকারকে স্থায়ীভাবে ন্যায্যভাবে আপনারা চাচ্ছেন এবং সেটা ভূমি অফিস থেকে? হ্যাঁ, আমরা ন্যায্যভাবে চাচ্ছি সেটা ভূমি অফিস থেকে। একটি জেলার অভিভাবক, জেলা প্রশাসক, আমরা মৃত গিয়াসউদ্দিনের পরিবারের অসহায়ত্বের কথা জানিয়েছিলাম জেলা প্রশাসককে এবং তার কাছে আমরা জানতে চেয়েছি এ ব্যাপারে আসলে সমাধান কোথায়। এই পরিবারটি এরা দুই ভাই, এর বাবা মারা গেছে ওই দিন। এরা দুই ভাই লেখাপড়া বাদ দিয়ে গার্মেন্টসে জব করছে। আপনি একজন মানুষ, আপনি এই দেশের একজন নাগরিক। আপনার কাছে আমাদের একটাই প্রশ্নটি, এই পরিবারটি বাঁচার জন্য একজন জেলা প্রশাসক হিসেবে আপনার কাছে কোনো পথ খোলা আছে কিনা? যদি থাকে তাহলে সেটি দেওয়া যায় কিনা? যে বিষয়টি ঘটছে, আমার যদি সরকারি জমির যে অংশটুকু আছে, একই দাগে যখন একসাথে জমি থাকে, সরকারি এবং ব্যক্তি মালিকানার জমি যখন একসাথে থাকে, তখন আমরা যেটা করি সরকারি অংশটুকু বুঝে নিলেই হলো, আর ব্যক্তি মালিকানার যে অংশটুকু সেটুকু বুঝে নেবে। এখন 18 শতক সম্পত্তি যদি ব্যক্তি মালিকানার থাকে, সেই 18 শতক সম্পত্তি তারা বুঝে নেবে। এখন দাগের মধ্যে কিন্তু কোথাও ওইভাবে বলা নাই যে এদিকে সরকারি বা এদিকে ব্যক্তি মালিকানা, ওইরকম ওইভাবে নাই। যখন নাই তখন এই প্রবলেমটা এটা হয়েছে। এখন যখন উচ্ছেদ করছে, আমি জানি না উচ্ছেদটা যখন করছে সেটা কিভাবে করছে, পরে আমরা জানছি। এখন নায়েব সাহেব যেটি বলছে যে ওখানে কোনো কাজ করবে না বা অন্য কিছু, এইটি কিন্তু বলছে হচ্ছে কোর্ট থেকে নির্দেশনা প্রেক্ষিতে।
কোর্ট থেকে যখন নির্দেশনা দিচ্ছে, স্ট্যাটাস কো দিচ্ছে, তার মানে যে যেভাবে আছে সেভাবেই থাকবে, এখানে কোনো কাজ করবে না, এই অবস্থায় কিন্তু সেটা স্ট্যাটাস কো হিসাবে আছে। এখন কোর্ট থেকে যদি তাদেরকে মালিকানা দেয়, তাহলে আমরা ওখানে যাওয়ার কোনো অপশনই নেই এবং আমরা সেটা যাবও না। এটি এইভাবেই কিন্তু স্টে করা আছে। এখন যদি সরকারি জমি বন্দোবস্ত দেওয়ার কতগুলো পদ্ধতি আছে, ওনারা যদি ভূমিহীন থাকে এবং আমার যদি বন্দোবস্তযোগ্য খাট জমি থাকে, সেই ভূমিহীন হিসাবে ওনারা পেতে পারে, ওটাও ক্রাইটেরিয়া আছে কতটুকু। কিন্তু এখন যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়নে ঘর করা হচ্ছে, এখন ওই 2 শতক করে জায়গা দেওয়া হচ্ছে ঘর করার জন্য, আলাদা করে বন্দোবস্ত এটি হচ্ছে না। চর এলাকায় যখন জমি আছে যেগুলো ঘর করার উপযোগী না, সেগুলো হয়তো কোথাও কোথাও আমরা বন্দোবস্ত দিই, সেই ক্রাইটেরিয়া পড়লে হয়তো ওনাদেরকে আমরা দিতে পারতাম। কিন্তু এখানে ওনার যদি জমি না থাকে, ওনার ঘর না থাকে, তাহলে আমাদের অপশন আছে যে সর্বোচ্চ 2 শতকের মধ্যে আমরা তাকে একটা ঘর করে দিতে পারি, এর বাইরে কিন্তু কিছু করার নাই। মানিকগঞ্জের মৃত গিয়াসউদ্দিনের পরিবার সত্যিই বেশ অসহায়। আমাদের অনুষ্ঠানটি 2022 সালে প্রচারের পর যে সুবিধাটা পেয়েছেন তারা, আশা করছি আজকে আবারও ফলো আপ প্রচারের পর আরও তা বৃদ্ধি পাবে। সমাজের কোনো দুর্নীতিই আমরা চাই না, কেননা এই সমাজে আমার, আপনার সবারই বেঁচে থাকার অধিকার আছে। সমাজে যারা কষ্টে থাকেন, আসুন না তাদের পাশে সবসময় দাঁড়াই, তাহলেই সমাজটা হবে সবার জন্য সুন্দর ও নির্মল। জমি নিয়ে বিরোধ বাংলাদেশের ইতিহাসে নতুন কোনো বিষয় নয়। তবে যখন সরকারের কোনো কর্মকর্তা কিংবা কর্মচারী সেই জমি নিয়ে সাধারণ মানুষকে হয়রানি করেন এবং সেই সাধারণ মানুষ তিলে তিলে নিঃস্ব হয়ে যায়, তখন সত্যি আমাদের লজ্জা লাগে, খারাপ লাগে। তাই আমরা চাই এ ধরনের বিরোধ যাতে আর না ঘটে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনার চারপাশে ঘটে যাওয়া আলোচিত ঘটনা জানাতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের এটিএন বাংলার ইগল টিম পৌঁছে যাবে আপনাদের কাছে। শুভরাত্রি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা: পরিচালক বিবেকের কাছে প্রশ্ন, 98 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাউরান বাজার, ঢাকা 1215। আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে ডায়াল করুন 8189-630 থেকে 33 পর্যন্ত, অথবা 0191-701-6897।